ফ্রাইডেজ ফর ফিউচার থেকে জলবায়ু আন্দোলনে নেমেছি। হাজার তরুণরা এখানে একত্রিত হয়েছে। আমরা বিশ্ববাসীকে জানান দিতে চেয়েছি যে ক্লাইমেট জাস্টিস ইজ নট এ অপশনাল, ইটস নেসেসারি, ইটস এ হিউম্যান রাইটস। বিশ্ব নেতারা, যারা পলিসি মেকার, যারা হচ্ছে সবচেয়ে বড় পলিউটার, যারা হচ্ছে ডেভেলপিংয়ের নামে হচ্ছে কার্বন ইমিশন করছে, এবং তাদের কার্বন ইমিশনের জন্য আমাদের মতো যারা ভালনারেবল কান্ট্রি তারা হচ্ছে বন্যা, খরা এগুলো ফেস করছে। আমরা তাদেরকে জানান দিতে আসছি, এখন সময় আপনাদের নিজের দায়বদ্ধতা এড়িয়ে চলার নয়, এখন নিজের দায়বদ্ধতাটা নিয়ে, দায়িত্ব নিয়ে আমাদেরকে আমাদের ক্ষতিপূরণটা দিতে হবে। জলবায়ু অর্থায়ন কোনো ইনজাস্টিস নয়, এটা জাস্টিস, এটা মানুষের অধিকার। এটার কোনো ক্ষতিপূরণের আমরা ভিক্ষা চাচ্ছি না, আমরা আমাদের জাস্টিসটা চাচ্ছি। এটাই আজকে আমরা এখানে জানান দিতে এসেছি যে প্রতিটা বছরেই জলবায়ু সম্মেলন হচ্ছে, কিন্তু জলবায়ু সম্মেলনের নামে আমাদেরকে মূলা ঝুলানো হচ্ছে, আমাদেরকে দাবি প্রমিস দেওয়া হচ্ছে। এখন আমরা প্রমিস চাই না, আমরা ডাইরেক্ট অ্যাকশন চাই। আমরা চাই বাস্তবায়ন হতে, এবং আমরা চাই আমাদের দেশের, আমাদের গ্রামে যে মানুষগুলো মারা যাচ্ছে, কৃষকরা যারা মারা যাচ্ছে, যাদের বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা যাতে তাদের ন্যায্যটা ফিরে পায়। বিশ্বের প্রতি আমাদের যে বার্তাটা সেটা হচ্ছে কার্বন ইমিশন কমাতে হবে। ফুয়েল ফুয়েলের যে ফাইন্যান্সটা দেওয়া হয় সেই ফাইন্যান্সটা বন্ধ করতে হবে। মোট কথা হচ্ছে আমাদের যে ফাইন্যান্স নিয়ে আমাদের এত কিছু, সেই ফাইন্যান্সটাকে বন্ধ করে দেওয়া হোক। ফাইন্যান্স তো দেখেন, ফাইন্যান্স বন্ধ করে যদি ফুয়েল ফাইন্যান্সটা বন্ধ করে দিলে, আমরা যদি সোলারের দিকে সবাই মুভ করি, তাহলে হচ্ছে আমার মনে হয় যে সোলারের দিকে আমরা যখন মুভ করব তখন আমাদের কিন্তু অনেকটা কার্বন ইমিশন কমিয়ে আসবে। সেটা ওয়ার্ল্ড ওয়াইডেই কিন্তু কার্বন ইমিশন কমানোর জন্য সোলারের উপরে কিন্তু আর কিছু নাই। তো সেই দিকে আমাদেরকে মুভ করতে হবে, এবং আমাদের দেশে যে লস অ্যান্ড ড্যামেজটা হয়েছে সেই ফাইন্যান্সটা আমাদেরকে দিতে হবে, যেটা ওরা এখন অনেক বেশি নাটকীয়তা করতেছে, যেটা হচ্ছে আমাদেরকে ফাইন্যান্সটা দিতে চাচ্ছে না। বাট আমরা চাচ্ছি যে আমাদেরকে ক্লাইমেট ফাইন্যান্সটা দেওয়া হোক। আমাদের যে ক্ষতি তারা করেছে সেটাকে ডেফিনেটলি, সেটা তো আর এভাবেই ফিল আপ হবে না, আমাদেরকে ফাইন্যান্স দেওয়ার মাধ্যমে সেটা ফিল আপ করতে হবে। এবং আমাদের যারা আছেন ইন্ডাস্ট্রি লেভেলের থেকে শুরু করে যারা এরকম বড় বড় অর্গানাইজেশনগুলো আছেন, তারা সবাই যাতে মানে তাদের যে নিজস্ব যে প্রোডাক্টগুলো আছে সেগুলো যাতে সাস্টেনেবল করে, এবং আমরা সবাই যাতে আমাদের দেশে যাতে হচ্ছে সৌরবিদ্যুতের দিকে আবারও আমরা মুভ করতে পারি, এটাই। এবং বিশ্ব নেতাদের প্রতি আবারও আমাদের আহ্বান আছে, আমাদের ফুয়েলের যে ফাইন্যান্সগুলো তারা ফান্ডিং করছে সেগুলো বন্ধ করতে হবে। আমাদের এবারের টপিক হচ্ছে ডোন্ট সেল আওয়ার ফিউচার। এর মাধ্যমে আমরা এনশিওর করতে চাচ্ছি ভালনারেবল যে কান্ট্রিগুলো আছে, যারা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের হচ্ছে প্রধান হচ্ছে দেশগুলো, যারা সবচেয়ে বেশি অসুবিধাগ্রস্ত, তাদের যেন ক্লাইমেট ফান্ডটি এনশিওর করা হয় এবং ফসিল ফুয়েল বার্ন যেন কম করা হয়। আমরা আসলে মানুষকে বার্তা দিতে চাচ্ছি যে আমাদের দৈনন্দিন জীবনে যানবাহনের কারণে যে প্রবলেমগুলো হচ্ছে, যেমন এসি বাস, আরও যে আদার্স প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো থেকে যেন আমরা মুক্ত পাই, আমরা সোলার বিদ্যুতে আগ্রহী হই, বা জলবায়ু দূষণের জন্য যে ক্ষতিকারক ব্যাপারগুলো আছে সেইগুলোতে আমরা সচেতন হই। আসলে আমরা যে কর্মসূচি আজকে পালন করলাম, বা গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক যেটা গ্রেটা থুনবার্গের আহ্বানে শুরু হয়েছিল, তার ডাকি সাড়া দিয়ে আমরা বাংলাদেশ থেকে আমাদের যে তরুণ প্রজন্ম আছে, তারা যে জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের যে ক্ষতিগুলো হচ্ছে, আমরা যদি হচ্ছে আমাদের কোস্টাল রিজনগুলো দেখি, ড্রাউট এরিয়াগুলো দেখি, সেখানে জলবায়ু পরিবর্তনের ফলে কিন্তু অনেক সমস্যাগুলো হচ্ছে। আমরা যে জলবায়ুর যে সমস্যাগুলো, এগুলো কিন্তু আমাদের নিত্যদিন আমরা উপলব্ধি করতে পারছি, কিন্তু আমাদের যে বিষয়টা আমরা ওই জায়গাটা নিয়ে সচেতন না। আমরা এই দাবিগুলো চাই হচ্ছে বিশ্বমঞ্চে তুলে দেওয়ার জন্য, এবং হচ্ছে আমাদের যারা পলিসি মেকার আছে তাদের কাছে যাতে এগুলো যায়। তাছাড়া আমরা চাই হচ্ছে জলবায়ুতে যে ফাইন্ডিং হচ্ছে ফসিল ফুয়েলে, জীবাশ্ম জ্বালানির ফলে যে গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে সেটা বন্ধ করে আমরা যদি রিনিউয়েবল এনার্জির দিকে শিফট করতে পারি, সেটাও আমরা চাচ্ছি। আর আমরা আরও একটা জিনিস আজকে এখানে নিয়ে আসছি, সেটা হচ্ছে প্যালেস্টাইনের বিষয়টা, যে প্যালেস্টাইনের যে হচ্ছে ব্রুটাল অ্যাটাকগুলো হলো নারী ও শিশুদের উপর যে হামলাটা হলো, সেই হামলার বন্ধের দাবিতে, এবং সেখানে যে ইনজাস্টিসগুলো হয়েছে, আপনারা জানেন যে হসপিটালে হামলা করা হয়েছে, শিশুদের উপর হামলা করা হয়েছে, বেসামরিক মানুষদের উপরেও কিন্তু হামলা করা হয়েছে। সো সেটা যাতে বন্ধ করা হয়, এবং সেটার জাস্টিস জানানোর জন্য আমরা আসলে এখানে দাঁড়িয়েছি। আমরা চাই যে জলবায়ু পরিবর্তনের যে প্রভাবগুলো, সেখান থেকে আমাদের যে ফান্ডিং পর্যন্ত আমাদের যে ন্যায্যতা, সেটা যাতে আমরা দাবি পাই, এবং হচ্ছে প্যালেস্টাইনের যে দাবি বা প্যালেস্টাইনকে মুক্ত করার জন্য যে দাবি, সেটা আমরা এখান থেকে তুলতে চাই। ফ্রি প্যালেস্টাইন, ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন ইউ উইল বি ফ্রি। আমরা যে বার্তাটা দিচ্ছি, আমরা জলবায়ু সুবিচারের কথা বলছি। আজকে আমরা জানি সবাই জলবায়ু পরিবর্তনের একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি। এই জলবায়ু পরিবর্তনের যে সংকটগুলো তৈরি হচ্ছে সারা পৃথিবীতে, আজকে এখানে বাংলাদেশে জাতীয় সংসদের সামনে যুব
যুব জনগোষ্ঠীতে একত্রিত হয়েছে যাতে জলবায়ুর ন্যায্যতা, জলবায়ু সুবিচারটাকে নিশ্চিত করা হয়। কারণ তারা মনে করছে যে এই জলবায়ু সুবিচার ন্যায্যতা যদি নিশ্চিত করা না হয়, এইটার যে অভিঘাত নিয়ে আসবে আমাদের পরিবেশ প্রকৃতিতে এবং সার্বিক জীবনযাত্রায়, তা আসলে এই যুব জনগোষ্ঠীর জন্য মেনে নেওয়া খুব কঠিন হয়ে যাবে। তো তারা এই দাবিটাই করছে যে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যারা নীতি নির্ধারক আছেন, যে ধরনের কর্মকাণ্ডের ফলে জলবায়ু পরিবর্তনটা হয় সেই কর্মকাণ্ডগুলোকে বাদ দেওয়া, বন্ধ করা এবং এক ধরনের ন্যায্য রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড, আমার সামাজিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডকে পরিচালিত করা, সেটি হচ্ছে আমাদের বার্তা আজকে এখানে।